শান্তি পাইছি ভাই, শান্তি পাইছি। আমার মনে হয় যে আমার মতন অনেকে এটাতে শান্তি পেয়েছেন, তাই না? কারণ হচ্ছে অন্যের জন্য যে ফাঁদটা পাতবেন একজন নিরপরাধ মানুষের জন্য, সেই ফাঁদে আপনি কিন্তু সৃষ্টিকর্তা ফেলে দিবেন, আর এটাই প্রমাণিত হয়ে গেছে। গেল কয়েকদিন আগে পৃথিবীর নামি দামি রাষ্ট্রগুলোর যারা গোয়েন্দা প্রধান আছেন তাদের একটা বৈঠক হয়েছিল ভারতে। তো সেখানে মার্কিন প্রশাসনের যিনি নবনিযুক্ত যে গোয়েন্দা প্রধান আছেন তুলসী গ্যাবার্ড, ভারতীয় বংশোদ্ভূত, হিন্দু ধর্মকে তিনি অনুসরণ করেন। যাই হোক, তিনি বাংলাদেশ সম্পর্কে একটা জঙ্গিবাদী একটা রাষ্ট্রের একটা প্রতিচ্ছবি তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলেন। বাংলাদেশ প্রতিবাদ জানালো, আর আমরা বুঝতে পারি যে এই খেলার পেছনে ভারতের একটা বড় ধরনের ভূমিকা আছে। কিন্তু মজার কি বিষয় দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বা ধর্মীয় স্বাধীনতা এখানে লঙ্ঘিত হচ্ছে এরকম নানান ধরনের যে ট্যাগ লাগানোর চেষ্টা করলো, মার্কিন যুক্তরাষ্ট্র তাতে বাংলাদেশের বিরুদ্ধে কর্ণপাত না করে উল্টা ভারতের বিরুদ্ধেই কর্ণপাত করে বসেছে। একটা নিষেধাজ্ঞার মানে কি বলা হয় যে ধরেন ফলক ঝুলছে ভারতের সামনে। আর কার বিরুদ্ধে জানেন? ভারতের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক র। হিন্দি সিনেমা যারা দেখেন শব্দটার সাথে পরিচিত আছেন। ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর সংক্ষেপে র এর উপর নিষেধাজ্ঞার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। আর এই বিষয়টা নিয়ে এবার ভারত এবং আমেরিকার মধ্যে শুরু হয়েছে দ্বন্দ্ব। ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মার্কিন ওই কমিশনের 2025 সালের বার্ষিক রিপোর্ট তাদের নজরে এসেছে, কিন্তু আরো একবার তাদের নাকি সেখানে পক্ষপাতপূর্ণ এবং রাজনৈতিক দুরভিসন্ধিমূলক প্যাটার্নই পরিলক্ষিত হচ্ছে। যেই সংস্থা এরকম এজেন্ডা ভিত্তিক দাবি করে থাকে তাদের অথেন্টিসিটি বা বৈধতা কতটা, সেই প্রশ্ন তোলা হয়েছে। আপনার বলা হয়েছে যে আমেরিকা যেভাবে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে বারবার ভুলভাবে তুলে ধরতে চাইছে এবং ভারতের প্রাণবন্ত বহুত্ববাদী সমাজকে নিয়ে প্রশ্ন তুলতে চাইছে, তাতে বোঝা যায় ধর্মীয় স্বাধীনতা নিয়ে তাদের সত্যিকারের উদ্বেগ নেই, বরং পেছনে একটা ডিজাইন আছে। যে ডিজাইন কিন্তু একটা আছে। গেল কয়েক মাস আগে আপনার একটা প্রতিবেদন ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভারতের মোদী সরকারকে এবার ক্ষমতা থেকে সরাতে চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ কোর্সটা কমপ্লিটের পথে। প্রথমত পাকিস্তানের ইমরান খান, এরপর বাংলাদেশের শেখ হাসিনা, এবার ভারতের মোদী। এই প্রত্যেকটা সরকারই কৌশলে এই কথাটা বলছেন যে আমেরিকা তাদের বিরুদ্ধে কিন্তু অবস্থান নিয়েছে। এখন ভারতের দাবি যে পৃথিবীর সকল দেশের মধ্যে সবচেয়ে নাকি ভালো সম্পর্ক ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে ভারতের, কিন্তু কত বড় ডাহা মিথ্যা কথা এটা আমরা জানি। তবে ভারতের সব জায়গার পরিস্থিতি একরকম না। অনেক জায়গায় অনেক ভালো মানুষ আছেন হিন্দুদের মধ্যে, যারা এই মানে সাম্প্রদায়িক ইস্যুগুলোকে নিয়ে একটা অপরাজনীতি, জনগণের মধ্যে বিভাজন, মার কাট এগুলো পছন্দ করেন না। আবার কিছু কিছু জায়গায় এগুলোকে পুঁজি করেই ভারতে অনেক কিছু হচ্ছে, মিডিয়া দেখছে। আর দিন শেষে এবার ভারতের নিষেধাজ্ঞা কিভাবে ঠেকাবে, আদা জল খেয়ে দাদারা মাঠে নেমেছে। কোথাকার পানি কোথায় গিয়ে গড়ালো, হাসছে ডক্টর ইউনূস, হাসছে বাংলাদেশ। ভালো থাকুন।